ভাবনা কি আছে আমার, মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি, মানিয়েছেন আমার ভার, মানিয়েছেন আমার ভার, মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার। সত্যি এমন একটি ভালোবাসার প্রতিমা পৃথিবীতে আগে কখনো আসেনি, পরেও আসবে কিনা আমাদের সন্দেহ হয়। মায়ের ভালোবাসার অনেকগুলি স্তর, অনেকগুলি দিক খুঁজে পাওয়া যায়। তার মধ্যে একটি এরকম, যেটি মা একদম তার জীবনের শেষ সময়ে বলে গিয়েছিলেন, যে জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। তো সেইখানে একটি কথা বলছেন যে দোষ দেখবে নিজের। এইটা একটা খুব আশ্চর্য কথা। আমরা যখনই পাঁচজনের সঙ্গে আছি, অন্যের দোষ আমাদের চোখে পড়ছে, অনেক ঘটনা ঘটছে যেটা আমাদের সবসময় পছন্দ হচ্ছে না। তো এইরকম যখন ঘটতে থাকে, আমরা সাধারণত অন্যের ওপর দোষটা চাপিয়ে দিই, তুমি এরকম করলে সেই জন্যই তো এরকম হলো। এই যে মায়ের দোষ দেখবে নিজের, এইটা ভাবতে গিয়ে আমরা দেখছি যে আজকাল পাশ্চাত্য বিজ্ঞানীরাও স্নায়ু বিজ্ঞান, এমনকি মনস্তত্ত্ব, এরা সবাই দেখিয়েছে যে মানুষ যদি সত্যি সত্যি নিজের অনুভূতিটা আবার পুনর্বিবেচনা করে, তাহলে এই অন্যের দোষ দেখার প্রবণতাটা কমে যায়। এবং সেটাকে একটা ওরা নাম দিয়েছেন, খুব সম্ভবত অ্যালিসন ট্রয় এবং ডক্টর ডেমি, এরা দুজনে মিলে একটি থিওরি বার করেছেন, যাকে ওরা বলছেন কগনিটিভ রিঅ্যাপ্রাইজাল এবিলিটি। কগনিটিভ রিঅ্যাপ্রাইজাল এবিলিটি, এই ব্যাপারটা কিরকম? অনুভূতির পুনর্বিবেচনা। এই ব্যাপারটির জন্য মানুষ অবসাদগ্রস্ত কম হয় এবং বিমর্ষ হয়ে পড়ে না। এই ধরনের জিনিসগুলি হয়, মনের মধ্যে শান্তি বজায় থাকে, মুড ভালো থাকে। তখন আমরা আশ্চর্য হয়ে দেখি যে মায়ের এই কথাগুলি এবং অন্য নানা রকম কথার সঙ্গেও এই পাশ্চাত্য মনোবিজ্ঞান কিন্তু অনেক মিল খুঁজে পেয়েছে শান্তি বজায় রাখবার জন্য। এইরকমভাবে মায়ের অনেক কথা নিয়েই বলা যায়, এবং এগুলি আদর্শ গৃহধর্মেরও যেমন এক একটি দিক, তেমনি বিচক্ষণতা, মানুষকে ভালোবাসা, এই সবগুলির ফলেই মায়ের এই বাণীগুলিকে আমরা তার ফসল হিসাবে ধরতে পারি। যেমন মা আজকের দিনে অপচয় পৃথিবীতে প্রচুর ঘটছে সব দিকের, এবং সে বিষয়ে সবাইকে সচেতন হতে বলা হচ্ছে। মায়ের জীবনে আমরা দেখি, মা বলছেন নিজে তো সারা জীবন ধরে সমস্ত অপচয় রোধের চেষ্টা করেইছেন, সমস্ত তরকারির খোসা গরুদের জন্য তুলে রাখতেন এইরকম। এবং মায়ের একটি কথাই আছে যে যে জিনিসটা মানুষকে খায় সেটা গরুকে দিতে নেই, যা গরু খায় তা কুকুরকে দিতে নেই, গরু কুকুর কেউ না খেলে পুকুরে ফেললে মাছে খায়, তবু নষ্ট করতে নেই। এই যে সব জিনিসগুলি আমাদের মনে পড়ে যায়, একটু মজা লাগে ভাবতে। শ্রীরামকৃষ্ণ দেবও কিন্তু এই ধরনের একটা করেছিলেন। তিনি যখন দক্ষিণেশ্বরে আছেন, তিনি তো প্রায় দিন রাত সমাধিতেই থাকেন। তো একদিন মাঝরাতে তার কাছে ভাগ্নের হৃদয় রয়েছে, সে দেখছে যে ঘুম থেকে উঠে শ্রীরামকৃষ্ণদেব একটা বাটিতে করে কি যেন করছেন এই অন্ধকারের মধ্যে খসখস করে। তখন হৃদয় বলছে, কি হলো মামা, কি করছো? তুমি এমনিতেই তো সারাদিন রাত ঘুমোও না, রাত্রে একটু ঘুমোও না শান্তি করে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, না, সকালে উঠে কাল রান্না হবে। কি রান্না হবে? আমি একটু চাল ডাল আলু পটল ঝোল হবে, ভাত হবে, তুলে রাখছি। তখন হৃদয় আরো আশ্চর্য হয়ে গেছে, বিরক্ত হয়েছে, বলছে কি যে করো, ওইটুকুনি খাও, আর কতটুকু লাগবে তার জন্য, আর সেটা তো 1 মিনিটও লাগে না গুছোতে। তখন ঠাকুর একটা কথা বললেন, আমাদের শুনলে হাসি পায়। তিনি বলছেন যে দেখ,
আমি তো কখন কি অবস্থায় থাকি ঠিক নেই, আর কে আমার ঝোল রান্না করবার জন্য জিনিস নেবে, অপচ করবে। অপচয়কে তিনি বলছেন অপচ করবে জিনিস, সেটা তো সহ্য হয় না, সেই জন্য আমি এখন থেকেই গুছিয়ে রাখছি। তো যেমন হাসি পায়, তো সেই রকমই মনে হয় যে অপচয়ের প্রতি কি একটা ভয়। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আমাদের এত শিক্ষণীয় লাগে, এবং সত্যিই মনে হয় যে এই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যদি দেখি যে এই জগৎ কার, এই পৃথিবী কার, আমরা একটা জিনিস কি তৈরি করতে পারি, তাহলে কোন অধিকারে আমরা সব নষ্ট করে ফেলি। এই দৃষ্টিভঙ্গি স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মা আমাদেরকে শিখিয়ে গেছেন। শ্রী শ্রী মা বলতেন যে কাউকে মনে আঘাত দিয়ে কথা বলতে নেই, অপ্রিয় সত্যটাও খুব মিষ্টি করে বলতে হয়। কোনো মানুষ যদি খোঁড়া থাকে, কেমন করে খোঁড়া হলে বলতে নেই, জিজ্ঞাসা করতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে। এই যে বাচন ভঙ্গি, আমরা শ্রী শ্রী মায়ের জীবনে এটি একটি বিশাল জিনিস দেখি যে তিনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টি কথা নিজে বলেছেন, এই মধুর ভাষী হওয়া শিখিয়েছেন, সবাইকে বলেছেন মিষ্টি কথা বলতে। মা তো ধৈর্যের প্রতিমূর্তি, তার তখন জ্বর হয়েছে, এই যে রাধু ভাইঝি তাকে মানুষ করেছিলেন, তার ছোট্ট শিশু, সে চিৎকার করে কাঁদছে সেই সময়, আর রাধুর মা ছিলেন পাগল, সেই জন্যই শ্রী শ্রী মা সারদা দেবীকে ওই রাধুকে ছোটবেলা থেকে মানুষ করতে হয়েছিল। তো রামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা তাকে পাগলি মামি বলি। সেই পাগলি মামি মাথাটা তো ঠিক নেই, কি কারণে মনে একটু রাগ এসেছে, উনুন থেকে জ্বলন্ত চেলাকাঠ তুলে শ্রী শ্রী মাকে মারতে আসছেন। ঠিক একই সময়ে ওই জয়রামবাটি গ্রামের বেশ কয়েকটি বুড়ি নিজেরা একসঙ্গে ঝগড়া করে মায়ের কাছে এসেছে সালিশির জন্য, কোনো একটা বিচার করে তাদের ঠিক করিয়ে দিতে হবে, এইরকম একটা পরিস্থিতি। আর রাধু তার মাঝখানে, এই যে এত কিছু ঘটছে, রাধু এসে শ্রী শ্রী মাকে চিৎকার করে গালাগাল দিচ্ছে আর বলছে তুমি এদের প্রশ্রয় দিচ্ছ। এই সব কিছুর মধ্যে মা কিন্তু শান্ত, এবং শুধু শান্ত নন, তিনি মধুর। মা বলছেন, রাধু চিৎকার করছে তো, মা বলছেন রাধি মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল। এই মধুর ভাষিতা মা আমাদের শিখিয়ে গেছেন নিজের জীবন দিয়ে। সংসার পাকে ঘোর বিপাকে